বাসায় থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে বিস্কিট পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি বা ময়দা নিয়েছি, আপনারা ওইভাবে নেবেন। আর আমি এখানে 2টা ডিম দিয়েছি, 2টা ডিম হয় নাই, পরে আমি আরও একটি ডিম দিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ, তারপরে খাবার তেল, সয়াবিন, আপনারা ডালডাও ইউজ করতে পারেন। আর এখানে চিনি দিয়ে দিলাম আমি প্রায় 1.5 কাপের মতো। চিনিটা আপনাদের ইচ্ছা মতো যে যতটুকু খাবেন সেইটুকু পরিমাণ চিনি দেবেন, মিষ্টি অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম। তারপর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার 2 টেবিল চামচ। আমি ভালো করে একদম চিনি আর ডিমটা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আর হাতে একটু তেল লাগিয়ে নেব যাতে ময়দাটা হাতে লেগে না যায়। এরপর আমি বললাম না, পরে আমি আরেকটা ডিম ইউজ করছি, এই যে ডিম। আর দিনটা ছিল খুব রোদ্দুজ্জ্বল। আর এইটা একদম সহজ নাস্তা মনে করি আমি। ভালো করে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে সুন্দর করে আমি একটা বাটিতে রেখে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আপনি বিভিন্ন শেপে এই পিঠাটা বানাতে পারেন। হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। রেস্টে রাখা হয়ে গেছে আমার। এখন আমি একে একে বিভিন্ন ডিজাইন দিয়ে দিব। বিস্কুট পিঠার ওই যে এরকম একটা লম্বা ডিজাইন করে সবগুলো পিঠা আমি করে নেব। সবগুলো পিঠা করে নিয়ে তারপর আমি বাছতে চলে যাব। আর এই পিঠাটা আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর বিভিন্ন ডিজাইন যার যেমন ভালো লাগে, ফুল, পাতা, পাখি সব ডিজাইন করতে পারবেন। এটা অবশ্য হাতে লাগে না। ভালো করে রুটি করে মেখে তারপর ছোটো ছোটো কৌটা বা সাজ দিয়ে কেটে নেবেন, তাহলে আরও সুন্দর হবে পিঠাটা বানাতে। তো আমি এখানে কয়েকটা ডিজাইন মাত্র দেখালাম, আপনারাও করে নেবেন। এটা ফুল বানিয়েছি। আর একদম জটপট, একদম এটা বেশি দেরি হয় না, শুধু মাখানো আর রেস্টে রাখাটাই। আর একদম সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সহজে যদি এরকম একটা নাস্তা তৈরি করতে পারি তাহলে বসে থাকবো কেন। এখন আমি অল্প আছে পিঠাগুলো ভেজে নেব। একে একে আমি পিঠাগুলো দিয়ে দেব। একদম অল্প আছে ওই পিঠ ভালো করে ভেজে নেব। আর ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে, তাহলে পিঠাটা মুচমুচে হবে। এই তো 1 পৃষ্ঠা হয়ে গেছে। আমি একটু চলে গেছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম রান্নার জন্য, একটু লালচে লালচে হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে। এভাবে সবাই ট্রাই করবেন, অনেক দিন রেখে সংগ্রহ করা যাবে। আর এখানে শুধু ফুলগুলো দিলাম, কালারটাও সুন্দর এসেছে এবং ফুলে উঠেছে সবগুলো পিঠে। আর এই পিঠাটা সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যায়। ধন্যবাদ।